বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাইও। জানা যায়, বুধবার রাতে বড় ভাই স্ট্রোক করে মারা যাওয়ার পর সেই খবর শুনে সাথে সাথে স্ট্রোক করেন ছোট ভাই মোহাম্মদ আলীও। এলাকাবাসীরা বলছেন, ভাইদের মধ্যে ছিল অসম্ভব শ্রদ্ধা ও ভালোবাসা। যে কোনো অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন একসাথে। এমন হৃদয় বিতরক ঘটনার পর পুরো এলাকা জুড়ে বইছে শোকের মাতম। মোহাম্মদ মিরাজ শিকদারের প্রতিবেদনে জানাচ্ছেন তৌহিদুল ইসলাম তারেক। বড় ভাই জাহাঙ্গীর শিকদার মঙ্গলবার রাত 3:30টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই ঘটে যায় আরেক ঘটনা। বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থলেই স্ট্রোক করেন ছোট ভাই মোহাম্মদ আলী। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আমার মেজো ভাই হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক করার পরে আমার কল করার পরে আমি আসি হসপিটালে যা চেক আপ করানোর পরে ডাক্তার বলছে সেই ডেট। আর আমার 4 নম্বর ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। তো উনি মাদারীপুরে শিক্ষকতা করতো মাদ্রাসাতে। উনি খবর শোনার পরে ওইখানে অসুস্থ হয়ে পড়ছে, পরে হসপিটালে ভর্তি করলে কিছুক্ষণ পরে। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে শরীয়তপুর জেলার খায়েরচর এলাকায়। মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে। 6 ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর ছিলেন মেঝো আর মোহাম্মদ আলী চতুর্থ। নিহতের স্বজনরা জানান, 42 বছর বয়সী হাফেজ মোহাম্মদ আলী মাদারীপুরের খাগদি এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। বড় ভাইয়ের মৃত্যুর খবর তিনি মেনে নিতে পারেননি কোনোভাবেই। নাম জাহাঙ্গীর শিকদার, ও আমার ভাগনা, ও আমার ছেলের মতন। তো সেক্ষেত্রে 3টা-3:30 দিক দিয়ে ডাক্তার যখন মৃত্যু ঘোষণা দিল, ওরে আমি বাড়িতে নিয়ে আসলাম। সকালে আবার 7টার দিকে উঠে আবার ফোন পাইলাম যে ওর মৃত্যুর খবর শুই না ওরই আপন আর এক ছোট ভাই মোহাম্মদ আলী শিকদার ও স্ট্রোক করে মারা গেছে। একসাথে 2 ভাইয়ের মৃত্যুতে শোকে আচ্ছন্ন গোটা এলাকা। তারা বলছেন, ভাইদের মধ্যে এতটাই মহব্বত ছিল যে কোনো অনুষ্ঠানে যেতেন একসাথে। পরম ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার সম্পর্ক ছিল 2 জনের। কোন লোকে কইতে পারবে না খারাপ, আর একবার পড়তে একবার এত বড় ছিল, খবর পাইলে সব একখান হয়ে গেছে। কিন্তু এরকম ঘটনা ঘটছে, এটা কেউ কোনখানে কেউ মানিয়ে নিতে পারে যে একবার খবর না আর এক ভাই মারা গেছে সাথে সাথে। এদিকে বিগত দিনে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা অত্যন্ত দুঃখিত এবং শোকাহত। বৃহস্পতিবার একই সাথে 2 ভাইয়ের জানাজা শেষে দাফন করা হয় পাশাপাশি 2টি কবরে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।